আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন। গত কয়েকটা ভিডিওতে আমরা ডায়াবেটিস কারণ, তার প্রতিকার এবং ওষুধ নিয়ে কথা বলতেছিলাম। তো বিভিন্ন প্রশ্ন আসছে, সেই প্রশ্নের সম্মুখে এখন আমরা একটু কথা বলি। প্রশ্নগুলো হলো যে ইনসুলিন তো ভালো ওষুধ, কিন্তু ইনসুলিন নিতে আমরা ভয় পাই। আসলে ইনসুলিন নিয়ে ভয়গুলা কি? সাধারণত রোগীর থেকে যেগুলো শুনে থাকি আমরা, সেটা হলো যে প্রথম ভয় যেটা থাকে সেটা হলো ইনসুলিনে সুইয়ে ফোটানোর অনেক ভয় থাকে। এক, দুই নাম্বার থাকে যে একবার যদি আমরা নেওয়া শুরু করি ইনসুলিনটা, তাহলে ক্রমান্বয়ে আমাদেরকে ডোজটা বাড়াইতে হবে এবং আমরা চাইলেও ইনসুলিনটা বন্ধ করতে পারবো না। তিন নম্বর থাকে যে ইনসুলিনটা অনেক ব্যয়বহুল। এবং চার নম্বর থাকে যে ইনসুলিন নেওয়ার পরে অনেকে শোনা হয়ে থাকে যে হঠাৎ করে রক্তের গ্লুকোজের মাত্রা কমে গেছে, যার ফলে রোগী এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। আসলে এইগুলাই সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। আসলে আমরা একটু প্রথম কারণ থেকে যদি একটু কথা বলি, তাহলে প্রথম ছিল যে আমরা ইনসুলিন নেওয়া শুরু করলে যেটা ইনসুলিন নিতেই থাকবো এবং ডোজটা বাড়াইতে হবে। আসলে বিষয়টা এমন, আমরা ইনসুলিনটা কেন নিচ্ছি? আমরা ইনসুলিনটা নিচ্ছি কিন্তু আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের জন্য, রক্তে গ্লুকোজের মাত্রা এবং যে 3 মাসের গড় যেটা নিয়ন্ত্রণ রাখার জন্য, যার জন্য লং টাইমে যে আমাদের কমপ্লিকেশন হয় সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বা প্রতিকার করার জন্য। তো দেখেন, আমার উদ্দেশ্যটা হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমানো। তাহলে আমি যখন রক্তে গ্লুকোজের মাত্রা কমাই ফেলবো ইনসুলিন নিয়ে, তাহলে ইনসুলিন আমি ডোজটা কেন বাড়াবো? আর তো দরকার নাই, বংশ কমানো হবে। আর এটা কোনো কথা নাই যে ইনসুলিন নিতেই থাকতে হবে এবং ডোজ কমানো যাবে না, এটা কোনো কথা না। যখন নিয়ন্ত্রণে আসবে তখন ডোজ কমানো যাবে, এমনকি মুখের ওষুধ খাওয়া যাবে। তবে সবসময়, আগেও বলছি এখনও বলতেছি, যে ইনসুলিন হলো সর্বোৎকৃষ্ট মানের ওষুধ, সর্বোৎকৃষ্ট মানের ওষুধ, যেটা কিনা আপনার ডায়াবেটিস শুধু নিয়ন্ত্রণে রাখবে না, আপনাকে সুন্দরভাবে জীবনযাপন চালানোর জন্য সার্বিক সহায়তা করবে। দুই নম্বর হলো যে সুই ফোটানো ভয়। আসলে সুই ফোটানোর ভয়টা, এটা প্রথম কথা হলো, যদি সুই ফোটানো হয় তাহলে ওটা চামড়া নেই কোথায়? ইনসুলিনে কিন্তু সুইটা নেওয়া হয় চামড়া নিচে, একটু পিঁপড়ে কামড়ানোর মতো ব্যথা হয়। তো সবচাইতে বড় কথা হলো, বর্তমান সময়ে কিন্তু আমি আগেও বলছি যে পেন ডিভাইস সিস্টেম পাওয়া যায়, যেটা নিলে সঠিক মাত্রা এবং নিজে নিজে দিলে পেশেন্ট বুঝতেও পারবে না যে আমার ব্যথা লাগতেছে, বা ভয় একবার দুবার নেওয়ার পরে একদম মনে বোঝাই যাবে যে একদম শ্যুট করে যাবে। এবং এখন দীর্ঘমেয়াদী ইনসুলিনও পাওয়া যায়, যে একবার নিলে এক সপ্তাহ নেওয়া লাগবে না, দিনে একবার নেওয়া যায় বা দিনে 2বার নেওয়া যায়, যেটা নিলে মানে এর মাধ্যমে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখা যায়। অনেকে একটা ধারণা থাকে যে ইনসুলিন নেওয়ার পরে রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যায় এবং পেশেন্ট মারাও যাইতে পারে। আসলে হ্যাঁ, এটা সত্য কথা। এটা ইনসুলিনের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে 1 নম্বরে যদি আমি ধরি, তাহলে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গিয়ে পেশেন্টের মৃত্যু পর্যন্ত ঘটাই দিতে পারে। কিন্তু এটার আসলে যদি নিয়ন্ত্রণ রাখি, দেখেন, আমার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ, এর অর্থটা কিন্তু কমানো না, মানে নির্দিষ্ট মধ্যে রাখা। খুব বেশিও যেমন অনিয়ন্ত্রিত, খুব কমও কিন্তু অনিয়ন্ত্রিত। সো আমি ইনসুলিনটা নিচ্ছি নিয়ন্ত্রণের জন্য। আপনাকে যখন ইনসুলিন দিবে ডক্টর, তখন আপনাকে কিছু নির্দেশনা বলে দিবে। আপনাকে বলে দিবে যে কিভাবে নিলে এই ঝুঁকি থেকে এড়ানো সম্ভব। আপনাকে বলে দিবে কখন এটা আপনাকে ডোজ কমাইতে হবে। আপনি যদি সঠিক নির্দেশনা মোতাবেক ইনসুলিনটা ব্যবহার করেন, তাহলে কখনোই রক্তে গ্লুকোজের মাত্রা কমার জনিত যে সমস্যা দেখা দিবে, সেটা কখনো আপনি মুখোমুখি হবেন না। যদি মুখোমুখি হনও, তাহলে এরও কিছু প্রসেস আছে, এরও কিছু কথা আছে, এ সম্পর্কে জ্ঞান রাখলে আপনি সহজে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। অনেকের ধারণা থাকে যে ইনসুলিনগুলো অনেক দামি, অনেক ব্যয়বহুল। দেখেন, বাংলাদেশে এখনও পর্যন্ত ট্যাক্স ফ্রি বা করমুক্ত যে ওষুধগুলো আছে, তার মধ্যে 1 নম্বর আছে ইনসুলিন। তো বাংলাদেশের কোম্পানি দ্বারা প্রস্তুতকৃত হওয়ার ফলে, প্লাস ট্যাক্স বা করমুক্ত হওয়ার জন্য, ইনসুলিন কিন্তু এখনও আপনাদের হাতের নাগালের মধ্যে আছে। আর সাধারণত আমাদের দেশের মানুষজন ইনসুলিনটা কখন নেয়? যখন রক্তে ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি অনিয়ন্ত্রিত থাকে। তখন ওই অবস্থায় যে পরিমাণ ওষুধ খাওয়া হয়, সেটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে অলমোস্ট ইনসুলিনের দাম বা তার চাইতে বেশি পড়ে। সো এইগুলা আসলে খুব ব্যয়বহুল। কথাটা হলো জানার জন্য বা মনে হওয়ার জন্য। সো আসুন আমরা এই সম্পর্কে
একটু আমরা যেটা বললাম আপনারা দেখেন, বাস্তবতা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আশা করি বুঝতে পারছেন যে আসলে ইনসুলিন না নেওয়ার পক্ষে যে কারণগুলো আছে সেগুলো যদি আপনার মনেও এই একই প্রশ্ন এসে থাকে, তাহলে আমার উত্তরের মাধ্যমে আশা করি উত্তরগুলো আপনি পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।